পূর্বেই তিনি বিছানায় ফিরে যেতেন। একদিন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবাঘরে প্রবেশ করলেন। তখন তার সামনে সারি সারি মূর্তি সাজানো ছিল। তখন তার পূর্বের স্মৃতি মনে ঝলক দিয়ে উঠল। ফলে তার মন লজ্জায়, ঘৃণায়, অনুশোচনায় ভরে গেল। তখন তিনি সবচেয়ে বড় মূর্তি হাবলের সামনে দাঁড়িয়ে দাঁতে দাঁত খসে বিড়বিড় করে বললেন, এই যে প্রাণহীন দুর্বল দেবতা, তুমি না খুবই শক্তিশালী? তবে কোথায় ছিলে তখন যখন তোমার হাত ভেঙে গিয়েছিল? তুমি তাকে ঠেকাতে পারোনি। তোমার এত অহংকার কোথায় ছিল তখন যখন তোমার মূর্তি পূজারীরা তোমার হাত ভাঙ্গা জোড়া দিয়ে দিয়েছিল? আসলে তুমি তো মাটি কাদা পাথর ছাড়া আর কিছুই নয়। তোমাকে ভেঙ্গে টুকরো টুকরো করে ফেললেও, তোমার মুখে থুতু নিক্ষেপ করলেও তুমি কিছুই করতে পারবে না। তখন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মূর্তির মুখে থুতু নিক্ষেপ করলেন এবং সেখান থেকে চলে গেলেন। এদিকে প্রকাশভাবে ইসলাম প্রচারের জন্য হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল হলো। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদেরকে এক আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আহ্বান করলেন। তিনি মূর্তি পূজা ছেড়ে দিতে তাদেরকে আদেশ করলেন। এতে মক্কার প্রভাবশালী কুরাইশরা রেগে ভয়ানক ক্ষিপ্ত হয়ে উঠলেন। তারা সবাই একত্রিত হয়ে ইসলাম ধর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন। তারপর মক্কার কাফেরেরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলার জন্য গোপনে আলোচনা শুরু করলেন। আলোচনা চলাকালে একজন লোক উমাইয়ার কানে কানে এসে কি যেন ফিসফিস করে বলল। লোকটির কথা শুনেই উমাইয়া ভীষণ রেগে ফেটে পড়ল। রাগান্বিত হয়ে বলল, কি বললে তুমি? বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছে? তুমি কি সত্যি বলছো? লোকটি তখন বলল, হ্যাঁ জনাব, আমি সত্যি কথাই বলছি। অবশ্যই বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছে। উমাইয়া বলল, তুমি কি নিজের চোখে দেখছো যে বেলাল মুহাম্মাদের কাছে যায়? লোকটি বলল, হ্যাঁ, অনেকবারই দেখছি। তখন আবারও লোকটি বলল, এর চেয়ে একটা ভয়ানক দৃশ্য আমি দেখছি। উমাইয়া বলল, কি সেই দৃশ্য? লোকটি বলল, আমি একদিন দেখলাম বেলাল আমাদের সম্মানিত দেবতা হাবলের মুখে থুতু নিক্ষেপ করেছে। তখন উমাইয়া বলল, তুমি এইসব কি বলছো? রাগে উমাইয়ার মাথা প্রচন্ড অগ্নিশর্মা হয়ে গেল। উমাইয়া চেঁচিয়ে চেঁচিয়ে বলল, বেলালের এত বড় সাহস হলো কিভাবে? এত এক অমার্জনীয় অপরাধ। এই গোপন বৈঠকে কুরাইশের নেতা আবু জাহেলও ছিল। আবু জাহেল বলল, এই কিনা গোলামের এত বড় স্পর্ধা? আবু জাহেল আরো বললেন, বেলালকে এমন কঠিন শাস্তি দিতে হবে যেন তাকে দেখে আর অন্য কোনো গোলাম এমন স্পর্ধা দেখানোর সাহস না পায়, এবং মুহাম্মাদের ডাকানো আহ্বান বন্ধ করতে হবে। তার কারণে দুর্বল চরিত্রের লোকদেরকে নষ্ট হতে দেওয়াই যাবে না। তখন উমাইয়া খুশি হয়ে বলল, আপনি ঠিকই বলেছেন জনাব। তখন আবু জাহেল আরো রাগান্বিত স্বরে বলল, মুহাম্মাদের নতুন ধর্ম গ্রহণকারী বেলালকে কোন রকম দয়া ও মায়া দেখানো যাবে না। আমি প্রতিজ্ঞা করছি, মুহাম্মাদের ওই নতুন ধর্মকে আমি অচিরেই গলা টিপে হত্যা করব। তারপর উমাইয়া খুব রেগে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে এসে শুনলেন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যেন আবৃত্তি করেই যাচ্ছেন। এমন আবৃত্তি তিনি আর কখনোই শুনেননি। তাই উমাইয়া বিড়বিড় করে বলল, নিশ্চয়ই মুহাম্মাদের কুরআনের সেই শব্দ। মুহাম্মদ আমাদের কেনা গোলামকে তার জাদুবিদ্যার মনোমুগ্ধকর করে বশ করে ফেলছে। তখন উমাইয়া চিৎকার করে বলল, ওহে বেলাল, তুই কি করছিস? তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নম্র সুরে ধীরে ধীরে উত্তর দিলেন, আল্লাহর কালাম পড়ছি। তখন উমাইয়া বলল, আল্লাহর কালাম মানে? মুনিবের কথা শুনে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন। তিনি তার বান্দাদের যেসব জ্ঞান দিয়েছেন এসব সেই জ্ঞানেরই কথা। তখন উমাইয়া চেঁচিয়ে চেঁচিয়ে বলল, যথেষ্ট হয়েছে, আর কথা বাড়িয়ে লাভ নেই। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ওই একই কথা বলেই চলছে। আল্লাহ তাআলা সবকিছুরই সৃষ্টিকর্তা, তিনি সর্বশক্তিমান, আর তার কোনো অংশীদারিত্ব নেই। তখন উমাইয়া বলল, ওরে গোলাম, তোর সাহসের সীমারেখা দেখছি অনেক বেড়েই চলছে। তুই আমাদের ধর্ম, আমাদের দেবতাকে ভুলে গিয়ে এক জাদুকরের পথে ভ্রান্ত হয়ে গিয়েছিস। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার মুনিব, আমি ভুল পথে চলছি না। আল্লাহ তাআলা আমাকে সহজ সরল এবং সঠিক পথে প্রসারিত করেছেন। এবার উমাইয়া আর সহ্য করতে না পেরে উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালে জোরে সরে একটি চড় মেরে দিলেন। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাটিতে ফেলে দিয়ে গলা ফাটিয়ে চিৎকার করে বলল, বেয়াদব বেয়াক্কেল কোথাকার, তুই হলি আমার খরিদ করা গোলাম। আমি তোকে যেভাবে চালাবো সেভাবেই চলবি, আমি যা করতে বলবো তাই করবি।
আমি যা বিশ্বাস করি, যে দেবতাকে মান্য করি, তোকেও তা মানতে হবে এবং বিশ্বাস করতে হবে। তখন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নম্র স্বরে জবাব দিলেন, নিশ্চয়ই আপনি আমার মুনিব। আপনি আমাকে টাকা দিয়ে ক্রয় করে নিয়েছেন, কিন্তু আপনি শুধু আমার দেহটাকে কিনে নিয়েছেন, মনটা সম্পূর্ণ আমার। এখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কাউকেই বিশ্বাস করি না, আর কখনো করব না। তখন উমাইয়া বলল, চুপ থাক বেয়াদব, তোকে দেখছি মুহাম্মদ একেবারেই নষ্ট করে দিয়েছে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নষ্ট করেননি, বরং তিনি আমাকে ঠিকমতো চলার পথ দেখিয়েছে। তখন উমাইয়া তার কেনা গোলামের সাহস দেখে বিস্ময় হতবাক হয়ে গেলেন। উমাইয়া রেগে অগ্নিশর্মা হয়ে বলল, ওরে কালো কুচকে গোলাম, আমি আমার দেবতাদের নামে কসম করে বলছি, তুই তোর এই ধর্ম না ছাড়া পর্যন্ত তোকে আমি যত রকমের কঠিন শাস্তি আছে তাই দেব। তোর আল্লাহ আল্লাহ করা ইসলাম ধর্ম মেনে চলার মজাটা আমি তোকে অবশ্যই দেখিয়ে দিব। তখন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে আপনা আপনি বের হয়ে গেল, আমার জান বেরিয়ে গেলেও আমি ইসলাম ধর্ম ছাড়বই না, কারণ ইসলাম হলো মানুষের জন্য মুক্তির ধর্ম। ইসলাম আমার জীবন, ইসলামই আমার মরণ। আমার জান যায় যাক, তবু আমি ইসলাম ধর্ম পরিত্যাগ করব না। তারপর উমাইয়া বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর কঠোর নির্যাতন করার নির্দেশ দিল। ফলে শুরু হলো চাবুকের আঘাত, কিন্তু তবুও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে একটি ধ্বনি সবসময় উচ্চারিত হতে থাকলো। তিনি বলতে লাগলো, আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটি হাত পিছনের দিক থেকে বেঁধে দেয়া হলো, গলাতে পেছানো হলো শক্ত মোটা একটি রশি। তারপর তাকে চাবুকের পর চাবুক মেরে নির্মমভাবে আঘাত করতে লাগলো। কি নির্মম নিষ্ঠুর নির্যাতন! হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে জর্জর করে রক্ত ঝরতে লাগলো। একটা সময় তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। কিছুক্ষণ পর আবার জ্ঞান ফিরে আসলো। তিনি দেখলেন তাকে একটি অন্ধকার কুঠুরিতে বন্দী করা হলো। এখন আর তার বুঝতে বাকি থাকলো না যে মৃত্যু পর্যন্ত তাকে রাত দিন এখানেই কাটাতে হবে। তার চোখের সামনে ভেসে উঠল তার ভাই এবং বোনের মুখ। তিনি মনে মনে ভাবলেন, আর একবার যদি তাদের কাছে যেতে পারতাম, একবার যদি তাদেরকে দেখতে পারতাম। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটাও তাদের সামনে ভেসে উঠল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে বসতে চাইলেন, কিন্তু মাথা ঘুরে আবার পড়ে গেলেন, কারণ সারা শরীরে ছিল অসহ্য ব্যথা। কিন্তু তবুও তিনি আল্লাহর উপর থেকে কোনোভাবেই ঈমান ছাড়ল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পরের দিন সকালবেলা উমাইয়া এবং তার দলবল দেখতে আসলো যে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মরে গেছে নাকি বেঁচে আছে। তারা দেখলো বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো বেঁচে আছেন। উমাইয়া বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এগিয়ে গেল। উমাইয়া ভেবেছিল তার কেনা গোলাম তার পা জড়িয়ে ধরে মাপ চাইবেন, কিন্তু তার বদলে সে একই কথা তার মুখ থেকে বের হচ্ছিল। তিনি বলতে লাগলো, আল্লাহ এক, আল্লাহ এক। এবার উমাইয়া তার লোকদেরকে আদেশ দিল, এই বেয়াদবটাকে মক্কার পথে টেনে হিঁচড়ে নিয়ে যাও। এই বিদ্রোহী গোলামের আমার কোনো প্রয়োজন নেই। আদেশ পেয়ে উমাইয়ার লোকেরা অতি উল্লাসে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দড়ি দিয়ে বেঁধে টেনে হিঁচড়ে নিতে শুরু করলেন। অসহনীয় যন্ত্রণায় কুঁকড়ে উঠলেন বেলাল।